নমস্কার বন্ধুরা, আমি দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নতুন ধরনের একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর একে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না। তার জন্য সবার প্রথমে আমি দেখুন কয়েকটা আলু নিয়েছি। আমি এখানে 4 থেকে 5টি মতো আলু নিয়েছি। আলুটা কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নেব। গ্রেটারের মধ্যে আমি গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু আপনারা হাতেও ম্যাশ করে নিতে পারবেন। তবে দেখবেন যাতে গোটা গোটা না রয়ে যায়। আলুগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন। তো আপনাদের কাছে যেটা সুবিধে মনে হবে আপনারা সেরকম করবেন। আমি এখানে সমস্ত আলুগুলো একে একে করে গ্রেট করে নেব। আমার কিন্তু সমস্ত আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবারে দেখুন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। আর এখানে কিছু মশলা দেব। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি ধনে পাতা। আমি শুকনো লঙ্কাটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সবার প্রথমে ধনে পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে দিয়ে দেব একটু ম্যাগি ম্যাজিক মশলা। যদি এটা না থাকে অসুবিধে নেই, তাহলে এর পরিবর্তে আপনারা কিন্তু শুধু চাট মশলা দিলেই হবে। আমি এখানে কিন্তু একটু চাট মশলাও ব্যবহার করছি। আর যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে তাহলে একটু গরম মশলা দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে। এবারে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এটা নিরামিষভাবেই বানাচ্ছি। আপনারা যদি এখানে পেঁয়াজ দিতে চান দিতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলো আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এবারে আমি এটা একটু সরিয়ে রাখবো। এখানে একটা আমি জায়গা নিয়ে নিয়েছি। আর দেখুন আমি কিছু পাউরুটি নিয়েছি। এবার একটা পাউরুটি নিয়ে নেব। তার উপরে যে আমি পুরটা বানালাম সেই পুরটা এর উপরে ভালো করে দিয়ে দেব। এভাবে আমি চারদিকটা সমানভাবে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রান্না করার পরে অসাধারণ লাগে খেতে, আর খুব মুচমুচে হয়। এবারে দেখুন আমি আরেকটা পাউরুটি এর উপরে দিয়ে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার এগুলো তুলে রেখে দেবো। এরকমভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। দেখুন এরও চারিদিকে আমি পুরটা ভালো করে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা পাউরুটি দিয়ে আবার একটু দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে নিচ্ছি। আবারও এটা পিস পিস করে আমি 3টে ভাগে এগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি আবারও এগুলো তুলে নিচ্ছি। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি প্রায় 100 গ্রাম মতো বেসন। এর মধ্যে এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর আমি একটু ধনেপাতা কুচি রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব একটু হলুদ, আর দিয়ে দেব একটু হালকা ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা আর খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম থাকবে। আমি সেরকমভাবেই একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি।
এভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে গোল পেকে না যায়। যে দেখুন কিছু কিছু এখনও গোটা গোটা রয়ে গেছে, যে গোল গোল হয়ে রয়েছে না গুটির মতো, এগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে এটা মেশাবেন তত ভালো করে কিন্তু ভাজাটা হবে আর মুচমুচে হবে। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা কিন্তু সাদা তেলে ভাজলেই ভালো লাগবে, আর আপনারা যদি সরষের তেলে ভাজতে চান ভাজতে পারেন। এবারে যে বেটারটা আমি বানিয়েছিলাম তার মধ্যে যে পাউরুটির পিসগুলো এভাবে ডুবিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। আমি একসাথে এখানে 4টে দিয়ে দিলাম। এবার এগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুবই টেস্টি হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। সবসময় একই রকম ভালো লাগে না খেতে, তাই এরকম একটু স্ন্যাক্স রেসিপি যদি চায়ের সাথে হয় তাহলে তো খুবই ভালো। আর এটা কিন্তু খুব বেশি সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখুন আমি দুটো দিক খুব ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ যাতে কাঁচা ভাবটা না থেকে যায়, সেই জন্য দুটো সাইড খুব ভালো করে আমি ভেজে নেব। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নেব। দেখুন এটা কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর। একই রকমভাবে বাকিগুলোও ভেজে নেব। এটা খুব বেশি সময় না, 2 থেকে 3 মিনিট সময় লাগে ভালো করে ভেজে নিতে। দেখুন আমার কিন্তু বাকিগুলো ভাজা হয়ে গেছে, একে একে আমি তুলে নিচ্ছি। আমি সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি, ভেজে এই যে দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে আমি একটা আপনাদেরকে একটু ভেঙে বা কেটে দেখাচ্ছি। এটা কাটার প্রয়োজন হবে না, আমি একটু কেটে নিচ্ছিলাম, তবে ভাবলাম যে না এমনিতেই এটা ভেঙে যাবে। এই যে দেখুন ভেতরটা কতটা সুন্দর। এবারে ওপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি সস না থাকে শুধু বিট নুন দিয়েও কিন্তু এটা ভালো লাগবে। আর যদি বাড়িতে চিলি সস বা টমেটো সস থাকে তাহলে আপনারা কিন্তু সেটা দিয়েও খেতে পারবেন। আর এটা কিন্তু শুধু চা দিয়েও আপনারা খেতে পারবেন, খুবই ভালো লাগবে। তা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম থেকে আমার পাশে আছেন বন্ধু হয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমি আজ এগিয়ে যেতে পারছি। আর যারা আমার নতুন এসেছেন বন্ধুরা, তারা অবশ্যই আমার যদি ভিডিওগুলো বা রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।